একটা কথা আছে, প্রেমে অন্ধ হয়ে যাওয়া। প্রেমিক বা প্রেমিকা যা দেখতে পায় সবাই তা দেখতে পায় না। অর্থাৎ প্রেমের মধ্যে এত ভাব থাকে, এত বিশ্বাস থাকে যে যে যার প্রেমে পড়ে তখন সে যা দেখতে পায় অন্যরা তা দেখতে পায় না। তো আজকে সেই প্রেম নিয়েই একটা গল্প বলি। নমস্কার, আমি চলে এসেছি দ্য মাইন্ডফুল জার্নি উইথ জলিতে। আমি জলি। আপনারা শুনুন, ভালো লাগলে কমেন্ট করবেন আর পারলে একটা লাইক করে দেবেন। এক মহিলা ছিল, এলাহাবাদে একটা গ্রামে এক মহিলা ছিল, বিবাহিত মহিলা। তো তিনি ঈশ্বরের খুব ভক্ত ছিলেন, কৃষ্ণের ভক্ত। তো সংসারও করতেন, আবার পূজা আর্চাও করতেন। খুব ভক্ত তিনি, ঠাকুরের সেবা করতেন যতটুকু সময় পাওয়া যেত। তো করতে করতে একদিন এরকম হয় যে তার স্বামী হঠাৎই মারা যান। তো স্বামী মারা যাওয়াতে তিনি একা হয়ে যান। এবার তার কোনো ছেলে মেয়ে ছিল না। তো তিনি কি করবেন? তিনি বাপের বাড়ি চলে যান। বাবা মা থাকবে, বাবা মার সঙ্গে থাকা যাবে। তো তিনি বাপের বাড়ি চলে যান আর তাদেরই সেবা যত্ন করেন। বাইরে মাঝে মাঝে গল্প টল্প করতে বেরোন। মাঝে মাঝে এরকম একা লাগে খুব। তো দিন কাটছে কাটছে। তো যাদের সঙ্গে বেরিয়ে গল্প টল্প করেন তাদের মধ্যে একজন বলছে, তোমার এরকম একা লাগে মাঝে মাঝে? গল্প হয় যে একা লাগে। তো একা লাগে তোমার? তুমি এক কাজ করলে পারো, তুমি তো কৃষ্ণের ভক্ত। তো এক কাজ করো, লাড্ডু গোপালকে এনে ঘরে রাখো, গোপাল কৃষ্ণকে এনে ঘরে রাখো। তাহলে তুমি তার সেবা করবে, ভোগ দেবে, এইসব করবে, সেটাও হবে, আবার বাবা মাকেও দেখা হবে। তখন সে ঠিক করে, হ্যাঁ তাই তো। দিয়ে সে সঙ্গে সঙ্গে পিতলের একটি ছোট লাড্ডু গোপাল কিনে আনে। কিনে এনে তার সেবা শুশ্রূষা শুরু করে। চান করায়, জামা কাপড় পরায়, ঘুম পাড়ায়, ভোগ লাগায়। তো এইরকম করে তার চলছে ভালোই, মোটামুটি। তো এরকম দেখতে 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 সময় কাটে। মহিলার বয়স হয় একটু, খুব বেশি নয়। তো তার মধ্যে তার বাবা মাও চলে যান। করতে করতে সে আরও একা হয়ে পড়ে। তখন সে এবার লাড্ডু গোপালই তার আছে, আর কেউ নেই। তো এমনিও সে সেবা করছিল, ওকে নিয়েই কাটছিল। মহল্লায় মানে যেখানে যায়, হয় না মহিলারা বাইরে বেরিয়ে যে গল্প গাছা করি আমরা যেরকম, তো সেরকম ওই মহিলা যখন বাইরে যান গল্প টল্প করতে, তখন শুধু তার সেই লাড্ডু গোপালের গল্প। এই আর বলো না, আজকে কিছুতেই সে জামা পরবে না, শুধু জামা ছিঁড়ে ফেলছে। আবার আমি সে অন্য জামা বার করে দিই, না আজকে নতুন জামা পরবে। কোনো দিন বলছে, আর বলো না, আজকে সেই পায়েল পরছে না, আজকে বাঁশুরি ফেলে দিয়েছে। আর বলো না, এই হয়ে গেছে, আজকে বলেছে পায়েস খাবে, তেই হবে, মানে নানান রকম এরকম গল্প করে। করতে করতে একদিন এরকম, তখন সবাই জানে যে ও মোটামুটি যে ও ভক্ত, তো বয়সও হয়ে যাচ্ছে তার। করতে করতে একদিন এরকম গঙ্গা স্নানের মহাকুম্ভ, যে গঙ্গা স্নান হয়, সেই গঙ্গা স্নানের সময় মানে কাছাকাছি যখন আসে, তখন তাকে পাড়ার লোকরা বলে যে তুমি চলো না, গঙ্গা স্নান করতে যাবে মহাকুম্ভে, তুমি এত ভক্ত। তখন ও ভাবে, হ্যাঁ সত্যি তো, গেলে হয়, গঙ্গা স্নান করব, ভালোই। তখন ও ঘরে আসে, এসে লাড্ডু গোপালকে বলে, শোনো, তুমি একদম দুষ্টুমি করবে না, আমি একদিনের জন্য যাব, মহাকুম্ভে যাব স্নান করতে। তো আমি সকালে এরকম যাব, তোমাকে ভোগ টোগ দিয়ে যাব, সব ব্যবস্থা করে যাব, তুমি একটুখানি একা থেকো, আমি চলে আসব, সন্ধ্যের আগেই আমি ঘরে ঢুকে যাব। তারপরে এরকম বলে, কিন্তু ওরকম যেন মনে হয় যে লাড্ডু গোপাল বলছে যে না, আমিও যাব, আমি একা থাকবো না।
তখন ও বলছে যে, "না দেখো তোমাকে নিয়ে যাওয়া তো খুব সমস্যা। তোমার তো ভোগ দিতে হয়। দিতে আমি ওখানে যাবো রাস্তায় ঘাটে আমি কোথায় ভোগ পাবো? কিছু পাবো? আমি তুমি ওখানে বায়না করলে আমি দিতে পারবো না কিছু। তখন কি হবে? সমস্যা হবে। নানান রকমের লোক থাকবে সেখানে। তো ঘর নয় যে তুমি চাইবে আমি করব। তো আ তুমি এমনিতেই কত দুষ্টুমি করো, এই জামা পরতে চাও না, এই পায়েল খুলে দাও, এই করে দাও। সেখানে ভিড়ের মাঝে এসব করলে মুশকিল। আমি তোমাকে নিয়ে যাব না, ঘরে রেখে যাব। সব ব্যবস্থা করে যাব। তুমি একটু থাকো। আমি সন্ধে হওয়ার আগেই ফিরে আসবো। আবার তোমাকে ভোগ রান্না করে দেব।" তো এরকম করতে, করতে ও তো সেই কিছুতেই শুনবে না, এই সেই করে অনেক বুঝিয়েছে, "না থাকো, তুমি থাকো। আমি যাবো, চান করবো আর চলে আসবো ওদের সঙ্গে। সবাই যাচ্ছে, আমি তো যেতে পারি না, আমি তো কোথাও যাই না, আমি যাই।" খুব বুঝিয়েছে। তখন ঠিক আছে, চুপ করে আছে লাড্ডু গোপাল। কিছু আর বলেনি। এইবার মহিলা সেইদিন এসছে, যাবে। তো সবাই এসছে। তো ও গরুর গাড়ি করে নিয়ে এসছে যে গরুর গাড়ি চেপে যাবে। তো সবাই চেপে আছে, মহিলাকে নিতে এসছে, মহিলাও চেপেছে, ঘরের তালা-টালা লাগিয়েছে। লাড্ডু গোপালকে সব বলে বুঝিয়ে যে একদম চুপটি করে থাকবে, এই করবে বলে ঘরে তালা লাগিয়ে ও গাড়িতে বসে ওই গরুর গাড়িতে আর কি বসেছে। বসে বা যেতে শুরু করেছে। যেতে শুরু করছে আর মহিলার মনে হচ্ছে ঘর থেকে কান্নার আওয়াজ পেয়েছে। বলছে, "আরে দাঁড়াও, 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 দাঁড়াও। আমার লাড্ডু গোপাল মনে হয় কাঁদছে। আমি ওকে নিয়েই আসি।" দিয়ে আবার গাড়ি দাঁড়িয়েছে। দিয়ে তারপরে ঘরে গেছে। দেখছে হ্যাঁ, জামা কাপড় সব খুলে ফেলেছে, কাঁদছে। তখন ও আবার সেই নতুন জামা কাপড় পরিয়ে আবার ওদিকে তাড়া দিচ্ছে সবাই, "চলো তাড়াতাড়ি সন্ধ্যের আগে ফিরতে হবে।" আচ্ছা হ্যাঁ, যাচ্ছি, যাচ্ছি বলে জামা কাপড় পরিয়েছে, পরে নিয়ে যাচ্ছে, ওকে নিয়ে গেছে। দিয়ে তো নিয়ে যে গাড়িতে উঠেছে। দিয়ে গাড়িতে ওর উঠে মনে হচ্ছে ও কাউকে বলছে, "একটু সরো, জায়গা দাও। আমার লাড্ডু গোপাল বসবে, কানা বসবে, একটু জায়গা দাও।" তখন দেখছে যে আর এখান থেকে তো দেখা যাচ্ছে না। তখন যে চালায় তাকে বলছে যে, "বাপু তুমি একটু সামনে নিয়ে বসো তো, ওকে সামনে বসতে দাও তো। ও রাস্তা বাচ্চা ছেলে দেখতে, দেখতে যাবে। ওর তাই না মজা এই সেই।" ও তা কাউকে বলছে, "এই করো, ওই করো, সেই করো।" আর খুব লোকে ভাবছে, "বাবারে বাবা! একটা পিতলের মূর্তি তাকে নিয়ে একবার বেশি বাড়াবাড়ি করছে, এ করছে।" কেউ কিছু বলছে না। কি আর বলবে? তো অমনি করে যাই হোক পৌঁছেছে। পৌঁছেছে, দিয়ে এবার বলছে, "কানা তুমি বসে থাকো। তোমাকে চান করতে হবে না, ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা জলে চান করলে আমি চট করে চানটা করে আসি।" তারপর আবার মনে হচ্ছে না, বলছে, "না আমি যাবো, আমি চান করবো, আমি এসেছি, আমি চান করবো।" মহা মুশকিল, ঠান্ডা লেগে যাবে বলছে। "ঠিক আছে চলো, চান করবে তাহলে তোমাকে আগে করিয়ে দিই, তারপর আমি করবো।" নিয়ে গেছে ওকে, সবাই চান করছে। কানাকেও নিয়ে গেছে, কানাকেও চান করিয়েছে, দিয়ে তাড়াতাড়ি উঠিয়ে সেই কম্বল জড়িয়েছে, একদম সুন্দর করে মুছিয়ে টুছিয়ে দিয়েছে, শুকনো করে মুছিয়ে টুছিয়ে দিয়ে কম্বলে ঢেকে ওকে বলেছে, ঠিক আছে, যেখানে ওরা একটা টেন্ট করেছিল, তাঁবু খাটিয়েছিল, সেইখানে ওকে রেখেছে। দিয়ে বলছে যে, "তুমি থাকো, আমি চট করে চান করে আসি।" দিয়ে রেখেছে। দিয়ে তারপরে ও চান করে এসছে। চান করে এসে গরম দুধের জোগাড় করে এনেছে। গরম দুধ জোগাড় করে এনে কানাকে খাইয়েছে। গরম, গরম দুধ, ঠান্ডা লেগে যাবে। তো গরম দুধ খাইয়েছে। ঠিক আছে। দিয়ে এবার সবাই যাবার জন্য, এবার চান তো হয়ে গেছে সবার। আর যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সবাই, বলছে, "রেডি হও, সবাই যেতে হবে। সূর্য ডোবার আগে ঘরে পৌঁছতে হবে।" দিয়ে সবাই রেডি হচ্ছে। তো হঠাৎ বুড়ির মনে হয়েছে, মহিলার, যে কানা বলছে, "আমি জিলিপি খাবো।" বলছে, "জিলিপি খাবো? এ তো মহা মুশকিল, ওই জিলিপি কোথায় পাবো আমি এখন? কোথায় খুঁজবো?" দিয়ে তখন ওই যাদের সঙ্গে গেছিল তাদেরই একটা ছেলেকে বলেছে, "বাবু একটু জিলিপি এনে দেবে? আমার
কানা খেতে চাইছে, একটু জিলিপি এনে দাও না, গরম জিলিপি খাবে বলছে। বলছে, আরে বুড়িমা কী করছো তুমি, দেরি হয়ে যাবে, তোমার এখন জিলিপি খেতে চাইছেন, নিজে খাবে তার জন্য বলছো। বলছে, বাপু একটু এনে দাও, এনে দাও, দেখো আমার কানা বলছে একটু এনে দাও মানে দাও, ইয়ে করেছে অনেকবার, কাকু তুমি এনে দাও। বলছে ঠিক আছে, দিয়ে একটা দিয়ে জিলিপি এনে দিয়েছে, গরম জিলিপি। দিয়ে বলছে নাও খাও, খাওয়াও। ও খাওয়ানোর নামে তো নিজেই খাবে তুমি, খাওয়াও। দিয়ে ওই বুড়ি কানার সামনে ভোগ লাগিয়েছে, ভোগ দিয়ে আঁচল দিয়ে ঢেকে দিয়েছে। আঁচল দিয়ে ঢেকে তারপর সবাই রেডি টেডি হচ্ছে যাবে বলে। একটু পরে আঁচল তুলেছে, দেখছে জিলিপি যেমনকার তেমনি রয়েছে। দিয়ে তখন বলছে, যারা এনে দিয়েছিল, না এবার তুমি খাও, হ্যাঁ হয়ে গেছে খাওয়া তোমার কানার। এ বলছে না গো, ও বলছে এটা বাজে জিলিপিটা, দেশি ঘিয়ের জিলিপি খাবে। মহা মুশকিল। বলছে যাও না বাপু, একটু এনে দাও। বাপু বলছে, আর বুড়িমা তুমি কি পেয়েছো, ও কি বলতে পারে নাকি, তোমার যত সব নিজে খাবার ধান্দা, হেন তেন। বলছে না বাপু একটু এনে দাও, দেখো খুব কাঁদছে, ও করছে, ও যাবেই না বলছে। দিয়ে তখন একজন খুব রেগে আছে, একজন খুব রেগে বলছে, আমি দেশি ঘিয়ের জিলিপি খুঁজে আনছি, আর যদি তোমার কানা না খেয়েছে তাহলে তুমি আর তোমার কানা রইবে এখানে, আমরা চলে যাবো। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি এনে দাও বাপু, এনে দাও। দিয়ে গেছে, দিয়ে ও কোথা থেকে খুঁজে দেশি ঘিয়ের জিলিপি এনেছে। এবার নাও খাও, নিজেই তো খাবে, আর ওর নামে নিজেই খাবে তুমি, খাও। দিয়ে তারপরে ও কী করেছে, আবার ভোগ লাগিয়েছে, আবার আঁচল ঢেকে দিয়েছে, ঢেকে দিয়ে দিয়ে তাড়াহুড়ো করছে। একটু পরে বলছে, যে লোকটা রেগে গেছিল সেই লোকটা বলছে, হ্যাঁ এইসব তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, এরকম মানে ওকে ইয়ে করছে। একটু পরে দেখছে আঁচল তুলেছে, দেখছে জিলিপি নেই, জিলিপি খেয়ে নিয়েছে কানা, ভোগ গ্রহণ করে নিয়েছে। তখন তো সবাই অবাক হয়ে গেছে, হ্যাঁ এরকম সত্যি, তার মানে কানা জীবন্ত, সজীব, ওরা তো ওকে ধাতুরই ভেবেছিল। তো তখন ওই যে ওকে বলেছিল এখানে ফেলে রেখে যাব, সে তো বুড়িমার পায়ে পড়ে, বুড়িমা আমাকে ক্ষমা করে দাও, হে ঠাকুর আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি যে তুমি এরকম, মানে সত্যি তুমি, সেইটা আমি বুঝতে পারিনি, তো আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বুড়িমা, আমাকে ক্ষমা বলছে। আরে না 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 না, বুড়িমা বলছে, আরে না না তুমি ক্ষমা চাইছো কেন, আমার লাড্ডু গোপাল খুব খুশি হয়েছে, গোপাল খুব খুশি হয়েছে, তুমি দেশি ঘিয়ে এনে দিয়েছো না, ও খুব খুশি হয়েছে, ক্ষমা টমা চেয়েও না, ক্ষমা, ও তো ভীষণ খুশি হচ্ছে, ও বলছে তুমি তুমি মানে খুব ভালো, ওইসব বলছে যে তুমি এনে দিয়েছো ওকে, খুব ভালো, খুব খুশি হয়েছে, চলো চলো আমরা এবার বাড়ি যাবে বলছে কান্না, চলো বাড়ি যাবো। তো তখন ওরা বাড়ি যাচ্ছে, তখন ওই যে লোকটা রেগে গেছিল যে ক্ষমা চাইছে, সে বলছে, বুড়িমা এবার থেকে তোমার আর তোমার কানার আমি খেয়াল রাখবো, আর আমি ভোগ দেব, যা তোমার কানা খেতে চাইবে তাই আমি ভোগ দেব, আর তুমি যখন থাকবে না, যখন তুমি চলে যাবে, ছেলেটা ছোট ছিল অনেক, হচ্ছে তুমি যদি চলে যাও, আর মানে বলছে যতদিন তুমি থাকবে, যতদিন আমি বাঁচবো ততদিন আমি তোমার আর কানার খেয়াল রাখবো, আর যখন যদি এমন হয় তুমিও চলে যাও, তাহলে আমি একাই কানার খেয়াল রাখবো, আর সে যা খেতে চাইবে, যেভাবে থাকতে চাইবে আমি তাকে সেভাবেই রাখবো। তো তারপরে বলছে আচ্ছা ঠিক আছে, সে ইয়ে হবে। তো তারপরে যাই হোক ওরা বাড়িতে পৌঁছে গেছে সুন্দরভাবে, আর ধীরে ধীরে দেখা যাচ্ছে যে খুব খুশি রয়েছে তাকে নিয়ে, কানাকে নিয়ে খুব খুশি রয়েছে। তো গল্পের মূল বক্তব্যটা হলো যে যদি কেউ একবার বিশ্বাস করে নেয়, প্রেমে যখন পড়ে মানুষ, তখন যারা যে যার প্রেমে পড়ে, প্রেমিক হোক আর প্রেমিকা হোক, সে তাকে বিশ্বাস করে, পূর্ণ বিশ্বাসের সঙ্গে
তার সমস্ত কিছু সে একটা ভাব চলে আসে। ঈশ্বরের প্রতিও যদি সেই প্রেম যাদের আছে, সেই প্রেম, সেই বিশ্বাস, তারা ঈশ্বরকে দেখতে পায়। কিন্তু তাদেরই আশেপাশে যারা রয়েছে তারা ভাবে এই মহিলাটা পাগল, বা এই লোকটা পাগল, এ কি একটা ধাতুর ইয়েকে নিয়ে, বা কেউ নেই, বা একটা কেউ আছে মনে করে নিচ্ছে, কত ভুল করছে, কেউ তো নেই। যারা আবার একটু জানে তারা কি বলবে যে কেউ তো নেই, এই মহিলাটা কি বা এই লোকটা কি, কেউ নেই, আর ওর কার সঙ্গে যে কথা বলে আর মনে ভাবছে কেউ আছে, কেউ আসলে নেই, অমুক তসুক। কিন্তু যে সত্যি সেই ঈশ্বরের প্রতি যার প্রেম রয়েছে, যার সেই বিশ্বাস রয়েছে, যার সেই ভাব রয়েছে, তার জন্য ঈশ্বরও রয়েছেন। সেই জন্য বলা হয় যে প্রেমে এত বিশ্বাস থাকে যে আমরা যদি ঈশ্বরেরও প্রেমে পড়ে যাই, আর আমাদের এত বিশ্বাস যে আমরা দেখতে পাই সে কথা, ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছে, পরমাত্মা আমার সঙ্গে কথা বলছে, খেতে চাইছে, বা এটা খাবো না বলছে, বা ওখানে যাব না বলছে, বা ওখানে যাব বলছে, বা এইটা বলতে চাইছে, বা ওটা করতে চাইছে, এগুলো বোঝা যায়। এগুলো কোনোটাই ভুল। যদি কেউ বলে যে এগুলো ভুল, তাহলে তার জন্য ভুল যে দেখতে জানে না, যার সেই বিশ্বাস নেই, যার সেই প্রেম নেই ঈশ্বরের প্রতি। কিন্তু ঈশ্বরের প্রতি যদি সেই অদম্য প্রেম থাকে, যে হ্যাঁ সার বিশ্বাস থাকে, তার সেই ভাব থাকে যে হ্যাঁ সে আছে, সে আমার পাশেই আছে, আমার সঙ্গেই আছে, সে এই খেতে চাইছে, সে ওই খেতে চাইছে, সে ওখানে বেড়াতে যেতে চাইছে, সে যেতে চাইছে না, এই সমস্ত কিছু সাধারণের মতন সব বোঝা যায়, সব উত্তর পাওয়া যায়, সব যা কিছু তুমি তার সঙ্গে যেরকমভাবে কথা বলবে, যদি কোনো তোমার প্রশ্ন বা যাই হোক এমনি নর্মাল কথাবার্তা, যে তুমি কি ওখানে যাবে, বা আমি কি ওখানে যাব, বা আমি কি এটা করব, বা আজ তুমি এটা খাবে, চলো আজ একটু অমুকটা করবে, এই যে সাধারণ কথাবার্তা, যদি আমাদের সেই প্রেম ভাব নিয়ে আমরা আমরা সেই বিশ্বাস নিয়ে যদি ঈশ্বরের প্রতি সেই প্রেম থাকে আমাদের, তাই বলা হয় প্রেম অন্ধ। ঈশ্বরের প্রতিও যদি একবার প্রেম হয়ে যায়, হয়তো ধরো আমার ঈশ্বরের প্রতি সেই প্রেম আছে, আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। তোমরা হয়তো, এই যে আমি কালকেই বললাম দাঁড়াও দেখি কি বলছে শুনি, কিছু বলেনি, তো হয়তো কারণ মনে হবে কোন পাগল এসছে, বা বেশি দেখাচ্ছে, বা যাই হোক, আজকাল তো এরকম সরলতা মানুষের মধ্যে নেই, কেউ ভাববে না যে কোন পাগল এসছে, কি ভাববে বেশি দেখাচ্ছে, কিছুই নেই, এ বেশি অমুক। কিন্তু ওগুলো না, সত্যিই বলছি, যার তার প্রতি প্রেম আছে, মানে যে একবার ঈশ্বরের সে সান্নিধ্য সে দেখেছে, সে পেয়েছে কোনোভাবে, সেই একমাত্র বুঝতে পারবে হ্যাঁ সে আছে, হ্যাঁ সে আছে, সে ছাড়া তো অন্য কেউ নেই, সেই আছে। আর আমি যেমন বুঝতে পারি যে হ্যাঁ সে আছে, আর সে যাই হোক, আমার যাই বলছি, যাই করছি, সেগুলো তাকে বলি, সে শোনে, সে দেখে, সে বলে, সে কথা বলে। এটা হয়তো আমি, আমার সেই প্রেম, আমার সেই বিশ্বাস রয়েছে তাই আমি দেখতে পাচ্ছি। তোমার সেই প্রেম, তোমার সেই বিশ্বাস নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। তোমারও যদি সেই প্রেম ঈশ্বরের প্রতি থাকে, ঈশ্বরের প্রতি সেই বিশ্বাস থাকে, তাহলে তুমিও তাকে দেখতে পারবে। শুধু আমি কালকেও একটা ভিডিওতে বললাম যে দেখবে অনেক সময় প্রশ্নটা ছুঁড়ে দেবে, কোনো না কোনো ওয়েব দিয়ে তোমাকে উত্তরটা দেবে। খুব একান্তে যদি থাকো, খুবই একান্তে মনোযোগ সহকারে, মানে মনোযোগের সঙ্গে যদি থাকো, তাহলে তো তুমি নিজেই শুনতে পাবে। আর যদি তুমি সেটা না থাকো, যেটা আমরা গৃহস্থে থাকি, তখন তো একান্তে ওরমভাবে থাকা যায় না, তখন বিভিন্ন আওয়াজ,
চারিদিকে মানুষের আওয়াজ, মানুষের কাজের আওয়াজ, কারো বাড়িতে গান বাজছে সেই আওয়াজ, কারো বাড়িতে আরও কিছু ঠক ঠক আওয়াজ হচ্ছে, সেই না বিভিন্ন রকম থাকে। যেটা তার মধ্যে কি হয়, তখন হয়তো তুমি শুনতে পাবে না, কিন্তু তুমি যখন কোনো কথা ছুড়ে দিলে বা কোনো ইয়ে দিয়ে দিলে, তো সেই উত্তর বা সেই যাই হোক সেটা তুমি দেখতে পাবে তোমার কোনো ওয়েভের মধ্যে দিয়ে। হয়তো কেউ কোনো কথা বলছে, দেখবে তার মধ্যেও তোমার উত্তরটাই রয়েছে। এরকম আমার সঙ্গে তো সত্যি কথা বলতে অনেকবার হয়, অনেকবার হয়েছে, এখনো হয়। তো এগুলো যাদের সঙ্গে হয় তারাই বুঝতে পারে। আর অন্য কেউ, ওই যে বললাম, যাদের মধ্যে সেই প্রেম, সেই ভালোবাসা, সেই একটা কি বলবো একাত্মবোধ যদি না থাকে, তাহলে সেগুলো বোঝা সত্যি খুব মুশকিল। সেগুলো আমি কেন, কেউই যারাই দেখতে পায় ঈশ্বরকে, যাদের সঙ্গে সেই সদ্ভাব আছে ঈশ্বরের, তারা কেউই বোঝাতে পারবে না যে হ্যাঁ, কেমন করে তাকে দেখা যায় বা কেমন করে তাকে তার কথা বোঝা যায় বা আমার কথা সে বোঝে, সেটা। তো যাই হোক, আজকে এই গল্পটা বললাম, আমার ওই গল্পটা খুব ভালো লেগেছিল, তাই তোমাদের শোনালাম। তোমরা বলো কেমন লাগলো, আর তোমাদের যদি কোনো গল্প থাকে তোমরাও বলো যে হ্যাঁ এরকম দেখেছো, বা কিছু এরকম ধরনের কোনো গল্প থাকে। আর তোমরা প্রত্যেকে সবার নিজের নিজের খেয়াল রেখো। ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভু। কালকে এসে আবার অন্য একটা গল্প বলবো।